হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি মৌমিতা প্যাশন উইথ ব্লগে নতুন একটি এপিসোড নিয়ে চলে এসেছি। তো আজকে নতুন এপিসোড শুরু করার আগে একটা রিকোয়েস্ট করব সবাইকে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক ধন্যবাদ। আর তারা অবশ্যই আমার প্রত্যেকটা ভিডিও ফলো করো, দেখো, কমেন্ট করো, লাইক করো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটাকে অন করে রেখো, বিকজ নতুন নতুন ভিডিও যখন আসবে তখন যাতে তোমরা দেখতে পারো, খুঁজে দেখতে না হয়, নোটিফিকেশান ঢুকে যায়। তো চলো আর কথা বাড়াচ্ছি না এই বিষয় নিয়ে। আজকে শেয়ার করব একটি সাধারণ রান্নার রেসিপি, সেটা আমার মায়ের রান্নার রেসিপি। তো হয়তো অনেক মা কাকিমারাই আছেও যারা এই রেসিপিটা জানো, তবুও আমি আমার মতন করে আমার মায়ের রান্নার রেসিপিটা শেয়ার করব তোমাদের সাথে। আর দেখো আমি কীরকম দরদর করে ঘামছি, মানে ফ্যানটা জাস্ট বন্ধ করেছি আর পুরো দরদর করে ঘামতে শুরু করে দিয়েছি, এত গরম আমাদের এখানে। তো চলো আর কথা বাড়াবো না, শুরু করে দিই এপিসোড। তো তোমরা দেখতে থাকো আর ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, কারণ হতে পারে না এরকম অনেক কিছু সারপ্রাইজ তোমাদের জন্য থাকলো ভিডিওর শেষে। তো চলো শুরু করি। গুড মর্নিং সবাইকে। আমার সকালবেলার প্রথম কাজ বিছানা গুছানো, বিছানাটা পরিষ্কার করা। তো আমি ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করে দিই আমি কিভাবে বিছানা পরিষ্কার করি। তো দেখো তোমরা আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আরও অনেক কিছু কাজ বাকি আছে আমার আজকে। এই যে মা আজকে মাছ কাটতে শুরু করে দিয়েছে, এখন মাছ কাটছে। তো এর সাথে রুই মাছও আছে, তো রুই মাছটাকে রান্না করবে, আলাদা কোনো একটা রেসিপি করবে। তো আজকে আমি যে রেসিপিটা শেয়ার করব তাতে আমাদের আমুদি মাছটা লাগছে, তো ওইটা কাটছে মা। আর ডাঁটা শাক, তারপর আলু ফালুগুলো সব কাটা হয়ে গেছে। তো এখন মাছটা কাটছে, তো মাছটা কাটা হয়ে গেলে ভেজে নেবে, ভেজে নিয়ে তারপর রান্নাটা চাপিয়ে দেবে। আর তখন তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এই যে লাল শাকটা, আজকে লাল শাকের ডাঁটা দিয়ে চচ্চড়িটা হবে। তো এই যে লাল শাকের ডাঁটাটা আর হচ্ছে আলুটা কেটে নেওয়া হয়েছে, এছাড়া অন্য ডাঁটা দিয়েও করা যায় এটা, এই রেসিপিটা। তো আমরা আজকে ডাঁটা শাকে মানে লাল ডাঁটা শাকের চচ্চড়ি করব। তো চলো রান্নাটা শুরু করি। প্রথমে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হতে দিতে হবে। তো গরম হয়ে গেলে তেলটা সারা কড়াইতে একটু মাখিয়ে নাও। মাখিয়ে নেওয়ার পরে ওটাকে লাল শাক আর ডাঁটা দিয়ে দিয়ে দিতে হবে, দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে একে একে নুন, হলুদ দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করার পর তারপর ঝোল দিয়ে ফুটতে দিতে হবে। তো ঝোলটা যে যেরকম খায় সে সেরকম দেবে, তবে কি হয় সর্ষে বাটা বা চচ্চড়ি জাতীয় এই টাইপস রেসিপিতে না একটু গামাখা হলে বেশ ভালোই হয়। তো আমরা নর্মালি গামাখাই খাই, তো সেই পরিমাণে আমরা জলটা দেব। জলটা দিয়ে যখন টকবক করে ফুটবে তারপর বাদবাকি যা করার করব। এই যে ঝোলটা ফুটে গেছে, এবার টকবক করে ফুটছে। তো এবার একটু নামিয়ে নেব সোমবার দেওয়ার জন্য।
সোমবার দেওয়ার জন্য আগে প্রথমে সাদা তেল দিয়ে নিলাম। অ্যাকচুয়ালি নর্মালি আমরা সাদা তেলটাই খাই, যার জন্য আমরা সাদা তেলটাই দিলাম। তোমরা এখানে অপশনাল সর্ষের তেলও দিতে পারো, অসুবিধে নেই। তারপরে দিয়ে দিলাম সাদা জিরে। সাদা জিরেটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে ফার্স্টে। তারপরে কেউ যদি একটু তেজপাতা দিতে চাও সেটাও দিতে পারো নর্মালি, আর না দিলেও হয়, সেটা কোনো ব্যাপার না। তারপরে দিয়ে দিলাম হচ্ছে সেই ঝোলটাকে দেওয়ার পরে মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে নেড়েচেড়ে নিলাম। নেড়েচেড়ে নেবার পরে এবার সর্ষে বাটাটা আগে থেকে পেস্ট করা ছিল সর্ষে, তো সেটা সাদা সর্ষেও হতে পারে, কালো সর্ষেও হতে পারে, যে যেটা খায়। হ্যাঁ, তো দিয়ে দিলাম সেই সর্ষে বাটা দেওয়ার পরে ব্যাস কিছুক্ষণ ফুটতে দিয়ে রেডি হয়ে গেল সর্ষে বাটা চচ্চড়ি। এটা আমার মায়ের সাধারণ একটা ঘরোয়া রেসিপি, ভালো লাগলে অবশ্যই শেয়ার করো। এবার বলো হাই ফ্রেন্ড। হাই, তোমরা সবাই কেমন আছো? তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? সবাই বলছে ভালো আছে। ভালো আছে। তুমি বন্ধুদের কিছু বলতে চাও? ভালো আছে। আর কিছু বলতে চাও? কি বলতে চাও বলো? বলতে চাও না? আচ্ছা ঠিক আছে, সবাইকে টাটা করে দাও। টাটা। ভিডিওর প্রথমেই বলেছিলাম একটা কিছু সারপ্রাইজ আছে, তো সারপ্রাইজটা কি তোমরা কি বুঝতে পেরেছো? সারপ্রাইজটা ছিল পুচকেটাকে কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও। আর আমাদের কাছে ও জাস্ট মানে পাকা, কি এঁচড়ে পাকা, তো আমরা সবসময় ওকে নিয়েই মেতে থাকি। তো ভালো লাগে, বাড়িটাকে জাস্ট মাথায় করে রাখে। আমাদের খুব ভালোবাসার একটা জায়গায়ও আছে, সবাই ভালোবাসে, তবু আমাদের একটা স্পেশাল জায়গায়ও আছে। যাই হোক, কেমন লাগলো তোমরা কমেন্টসে জানিও। আশা করছি ভালো লেগেছে, আর আমার ভিডিওটা কেমন লেগেছে সেটাও কমেন্টস বক্সে জানাতে ভুলো না। আজকে আমার ব্লগ আমি এখানেই শেষ করছি। চলো, সবাইকে টাটা, আর সবাই খুব সাবধানে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। টাটা।